অবশেষে চালু হলো পেট্রোল পাম্পের সেবা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে ইতিমধ্যে পেট্রোল পাম্পে বিভিন্ন যানবাহন এসেছে এবং তারা তাদের তেল সংগ্রহ করছে এবং সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত যে ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ পেট্রোল পাম্প এবং ট্যাংলরি মালিক ঐক্য পরিষদের যে আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছিল সেই ধর্মঘট ইতিমধ্যে তারা স্থগিত রেখেছে এবং সে পেট্রোল পাম্প সেবা চালু হওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরের যে ভোলাবাবুর পেট্রোল পাম্প সেখানে তেল ক্রয় করতে ভিড় জমিয়েছে যাত্রীরা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন গাড়ি এখানে এসেছে তাদের প্রয়োজনীয় যে পেট্রোল অকটেন ডিজেল রয়েছে সেগুলো তারা ক্রয় করছে। দর্শক বলে রাখি তেলের বিক্রি কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে সকাল থেকে যে পেট্রোল পাম্পগুলো বন্ধ ছিল সেটি ইতিমধ্যে চালু হয়েছে এবং চালু হওয়ার পরে পেট্রোল পাম্পে দেখতেছি আমরা ভিড় জমেছে। মানুষ আসলে অনেক ভোগান্তিতে ছিল সকাল থেকে আমরা এখানে দেখতে পেয়েছি অনেক মানুষ এসেছে যারা তাদের প্রয়োজনীয় তেল সংগ্রহের জন্য এবং যেহেতু আজ রবিবার শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ নেই এবং বিদ্যুতের ঘাটতি থাকার কারণে শহরে বিভিন্ন হোটেল এবং মার্কেট সমূহের যে জেনারেটর চালানোর জন্য যে তেলের প্রয়োজন ছিল সেটিও তারা নিতে পারেনি। তবে এটি চালু হওয়ার পরপরেই মানুষের ভোগান্তি লাঘব হবে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কক্সবাজার শহরের এই পেট্রোল পাম্পে যে একেবারে যানবাহন ছিল না বললেই চলে, তারা যাতে যানবাহন ঢুকতে না পারে তাহলে তারা নানা বেড়িবাঁধ দিয়ে বাঁধা প্রয়োগ করছিল যাতে গাড়ি এখানে না আসতে পারে যেহেতু ধর্মঘট চলছে। তবে সেই ধর্মঘটটা তারা তুলে নিয়েছে আমরা সেটিই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পের সকল সেবা ইতিমধ্যে চালু হয়েছে। আমরা কথা বলবো কয়েকজনের সাথে। আসলে আপনারা সকালবেলা কি এখানে আসছিলেন কিনা? সকালে আমি এসেছিলাম মাত্র আসলাম আর কি। আপনারা কি জানেন আজকে পেট্রোল পাম্প ধর্মঘট ছিল? না অনেকে হয়তো জানে না। তবে এই যে আসলে ধর্মঘটটা এই বিষয়ে অনেক যারা বাইকার কিংবা অন্যান্য যে যানবাহন চলাচলকারী আছে তারা অনেকে জানে না যে ধর্মঘট ছিল, আবার অনেকে জানে। তারা বলছে যে এই ধর্মঘটের আগভাগে যে ধর্মঘট দেওয়া হয়েছে তার জন্য তারা আগভাগে তেলটা ভরে দিয়েছিল। কিছু বলে নাই যে এখানে দড়ি ছিল আর ঢুকি নাই, বন্ধ ছিল। ধন্যবাদ দর্শক। এই যে একজন ড্রাইভার সকালে তেল পাই না, সকালে তেলের জন্য এসেছি তো এখানে দড়ি টাকা ছিল, বন্ধ ছিল, কষ্ট হয়েছিল। এখন আবার আসতে হচ্ছে তেলের জন্য। এখন তেল পাইছি, তেল নিয়ে চলে যাবে, ভালো লাগতেছে। কি জন্য? এটা বোর্ডের জন্য, জিপের জন্য। সকালে যেহেতু তেল নিতে পারেন তখন ভোগান্তি ছিল। ধন্যবাদ দর্শক। কথা বলছিল আরেকজনের সাথে। আসলে এখানে আসলে কক্সবাজার শহরের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আসলে তেলের ব্যবহার রয়েছে, সেই হিসাবে যেহেতু সকাল থেকে তেল বিক্রয় বন্ধ ছিল সেই হিসাবে নানা ভোগান্তি পোহাতে হয়েছে এবং তেল বিক্রয় কার্যক্রম চালু হওয়ার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষের ক্রেতা সাধারণের ভিড় জমেছে, সেটি আমরা দেখতে পেয়েছি। আপনার সকাল নাগাদ কেউ তেল নিতে এসেছিল? না, কেউ বন্ধ ছিল, কেউ তেল নেয়নি। কবে থেকে চালু হলো? এই 1টা থেকে। ধন্যবাদ দর্শক। কথা বলছিলাম বিক্রয় কর্মীদের সাথে। হ্যাঁ দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখি সকাল নাগাদ থেকে যে তেল বিক্রয় কার্যক্রম বন্ধ ছিল তা ইতিমধ্যে
চালু হয়েছে শহরে বলাবল পেট্রোল পাম্পে। ঠিক আমাদের আগের লাইভে আপনারা দেখেছেন এখানে একেবারে শুনশান নীরবতা ছিল, কোনো গাড়ি ঘোড়া ছিল না, তেল ক্রয় করতে আসেনি যেহেতু বন্ধ ছিল, ধর্মঘট পালন করছিল। এই ধর্মঘট এখন বর্তমানে আপাতত স্থগিত রয়েছে এমনটা বলছেন এখানকার বিক্রেতারা, এবং তারা আলোচনার মধ্যে রয়েছে। সেই কারণে আপাতত তেল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, এবং শুরু হওয়ার পরে আমরা দেখেছি ক্রেতা সাধারণের ভিড় জমেছে শহরের এই ভোলাবাবুল পেট্রোল পাম্পে। দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।